রাজ্য বিধানসভায় শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। আপাতত দলের আগে 13ই মার্চ পর্যন্ত বিধানসভার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। অধিবেশনের দ্বিতীয়ার্ধে 2024 থেকে 25 আর্থিক বছরের ব্যয় মঞ্জুরি প্রস্তাবের উপর অধিবেশনে আলোচনা পরের দিন মঙ্গলবার শ্রম দপ্তরের বাজেট প্রস্তাবের উপর আলোচনা হবে বলে স্থির করা হয়েছে। এছাড়াও এবারের অধিবেশনে শিক্ষা, স্বাস্থ্য, পুর ও নগর উন্নয়ন সহ মোট 7টি দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে কিনা তা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ থেকে। এপিক নিয়ে উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষ। আজ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এবং প্রথম দিনই অর্থাৎ আজই ভোটার কার্ডে কারচুপির অভিযোগ তুলে সরকারের উপর চাপ বৃদ্ধির কৌশল নিতে পারে বিরোধী দলগুলি। এছাড়াও ট্রাম্পের শুল্ক নীতি, হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ নিয়েও নরেন্দ্র মোদীর সরকারের কাছে জবাব চাইতে পারে বিরোধী দলগুলি এবং আলোচনা হতে পারে সম্ভাব্য আসন পুনর্বিন্যাস নিয়েও। রাজ্যে বিধানসভায় শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। আপাতত দলের আগে 13ই মার্চ পর্যন্ত বিধানসভার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। অধিবেশনের দ্বিতীয়ার্ধে 2024 থেকে 25 আর্থিক বছরের ব্যয় মঞ্জুরি প্রস্তাবের উপর অধিবেশনে আলোচনার পরের দিন মঙ্গলবার শ্রম দপ্তরের বাজেট প্রস্তাবের উপর আলোচনা হবে বলে স্থির করা হয়েছে। এছাড়াও এবারের অধিবেশনে শিক্ষা, স্বাস্থ্য, পুর ও নগর উন্নয়ন সহ মোট 7টি দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। দেবাশিস, এই বাজেট অধিবেশনে ঠিক কি কি বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে? দেখো, আজকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব এবং দ্বিতীয় পর্ব চলবে 10 দিনের এই কর্মসূচি আপাতত এখনো পর্যন্ত ঠিক রয়েছে এবং এই 10 দিনের কর্মসূচির মধ্যে প্রায় দফায় যে বাজেট আলোচনা হবে তার মধ্যে মূলত আজ যেখানে রয়েছে 2024-25 আর্থিক বছরের ব্যয় মঞ্জুরি প্রস্তাবের উপর আজকে 2 ঘন্টার আলোচনা হবে। আগামীকাল মঙ্গলবার শ্রম দপ্তরের বাজেট প্রস্তাবের উপর আলোচনা হবে। বুধবার বিদ্যুৎ দপ্তর এবং বৃহস্পতিবার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাবের উপর আলোচনা হবে এবং এই কোনো জানা গিয়েছে। এছাড়াও বিধানসভা সূত্রে আমরা যেটা জানতে পারছি যে শিক্ষা, স্বাস্থ্য, পুর ও নগর উন্নয়ন সহ মোট 7টি দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। তবে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট এই মুহূর্তে আলোচনা হবে কিনা তা নেই। তো যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে স্বরাষ্ট্র দপ্তরের অনেক প্রশ্নের উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলে তিনি দিয়ে দেন। সেক্ষেত্রে আলাদা করে প্রয়োজন পড়ে না স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা এবং সেই মর্মে এখনো পর্যন্ত 13 তারিখ পর্যন্ত যে অধিবেশনের কার্যসূচি আছে এমনটাই কিন্তু বিধানসভাতে জানানো হয়েছে। যদিও আমরা জানতে পারছি বিধানসভা সূত্রে যে 10 দিন অর্থাৎ আগামী 20 তারিখ পর্যন্ত কিন্তু এই অধিবেশন চলার কথা। যদি পরবর্তীকালে সরকার মনে করে আরো কয়েকদিন বাড়াতে পারে, কিন্তু আপাতত 20 তারিখ পর্যন্ত হবে এবং যার মধ্যে 13 তারিখের কার্যবিবরণী কর্মসূচি ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি বিধানসভা সূত্রে। সুস্মিতা, ধন্যবাদ তোমাকে দেবাশিস। আমরা কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে।